নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণীর প্রথম খণ্ডের ৩৬০ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। ১৫৯ নম্বর পাতা থেকে। ঠাকুর লিখেছেন আশ্রিতজনকে, ভগবানের দাস মন্দিরে বাস করিয়া থাকে। অর্থাৎ আমাদের মনটাকে যদি আমরা স্থির করতে পারি, মনের মধ্যে যদি অস্থিরতাগুলোকে দূর করে ধীর স্থির শান্ত হতে পারি, তাহলে আমরা ভগবানের দাস হতে পারবো। ভগবানের দাস তখনই হতে পারা যায় যখন মনটাকে আমরা একদম ঠিক করতে পারি। তাই বলছে ভগবানের দাস যে হয় সে মন্দিরে বাস করে। ভগবানের দাস মন্দিরে বাস করিয়া থাকে। তাহার প্রয়োজনের কার্য শুশ্রূষা করাই কর্ম। যা প্রয়োজনীয় কাজ তাকে যত্ন করাটাই হচ্ছে তার কাজ। কি অপূর্ব ঠাকুর চিঠিতে লিখেছেন যে তাহার প্রয়োজনের কার্য শুশ্রূষা করাই কর্ম। যা তার কাজ আসছে, যেগুলো করা প্রয়োজন, এই প্রত্যেকটা কাজ, প্রয়োজনীয় কাজগুলিকে যত্ন করাটাই হচ্ছে তার একমাত্র কর্ম। ভালো মন্দ, লাভ অলাভ, সুখ দুঃখের সম্বন্ধ সেখানে যাইতে পারে না বলিয়া কিছু অনুভূতি থাকে না। যে ভগবানের দাস হয় তার ভেতরে ভালো মন্দ, সুখ দুঃখ, লাভ অলাভ এগুলো কখনো তার মনের মধ্যে কখনো স্থান পায় না। কেননা যদি স্থান পায় তাহলে সে কখনো ভগবানের দাস হতে পারে না, নিজেকে পুরো সারেন্ডার করতে জানে না, পারবে না। আর প্রতিদিনের যা যা তোমার কাজ আছে এগুলোকে সে যত্ন করতেও পারে না, এবং এটা যে তোমার একমাত্র ধর্ম এটাও সে মানতে চায় না। ভালো মন্দ, লাভালাভ, সুখ দুঃখের সম্বন্ধ সেখানে যাইতে পারে না বলিয়াই কিছু অনুভূতিও থাকে না। তখন আর এই ধরনের কোনো অনুভূতি তার ভেতরে থাকে না, যে ভগবানের দাস হয়। কর্তৃত্বাভিমান হইতে ভগবৎ চর্যা স্খলন হইয়া সুখাদি অনুভূতি প্রাপ্ত হয়, ইহাকেই দেবাসুর সংগ্রাম বলে। বলছে, ঠাকুর লিখছেন, কর্তৃত্বাভিমান, আমাদের যে কর্তার অহংকার, এই অহংকার থেকে কি হয়, আমরা যে ভগবানের যে আমরা যে উপাসনা করি, এখান থেকে আমাদের বিকৃতি ঘটে, এখান থেকে আমাদের পতন হয়। পতন হয়ে কি করে, আমাদের ভেতরে এই যে আমরা নিজেরা ইচ্ছে করে যা যা করতে থাকি, এই করতে পারাটাতেই আমরা সুখ অনুভূতি করতে থাকি। আমাদের ভেতরে একটা সুখের অনুভূতি হয় যে এই কাজটা আমি করতে পারলাম, সুখের অনুভূতি আমাদের ভেতরে হয়। এটাকেই বলে দেবাসুর সংগ্রাম। এই যে আমার যে কাজটা তুমি যদি কর্তৃত্বের অহংকারে যে কাজটা তুমি করতে চাও এবং করতে গিয়ে তুমি সে কাজটা করে তুমি সুখ পেলে, এটাতে কি হলো, ভালো আর মন্দের, দেব আর অসুরের মধ্যে যে যুদ্ধ, লড়াইটা থাকে। এই লোকাচার সেখানে আলোকে ভগবৎ স্থানে প্রবেশ করিতে সক্ষম নয় বলিয়া ভগবৎ সেবা, ভাব, ভক্তি, প্রেম স্বভাবেই তরঙ্গায়িত হইয়া প্রস্ফুটিত থাকে। আমি আরেকবার এই লাইনটা বলছি। এই লোকাচার এই যে আমার কর্তা সাজার এবং আমি নিজে সব কাজ করতে পারার যে অহংকার, এবং তাতে যতটুকু সুখ আমার অনুভূত হয়, এই নিয়ে থাকাটা, এই যে আমার ভিতরে একটা সংস্কার, এখানে ভগবানের আলো প্রবেশ করতে আমরা দিই না, আসে না। যদি আমাদের ভেতরে এগুলো থাকে তাহলে ভগবৎ সেখানে প্রবেশ করতে পারে না। ভগবৎ স্থানে এই মনের লোকেরা প্রবেশ করতে পারে না বলিয়াই তারা ভগবৎ সেবা, ভাব, ভক্তি, প্রেম স্বভাবেই তরঙ্গায়িত হইয়া প্রস্ফুটিত হইয়া থাকে। এগুলো তাদের স্বভাবের মধ্যেই একটা, এই ভাব, ভক্তি, তোমার সেবা, ভগবৎ সেবা, এগুলো নিজেদের মধ্যেই একটা লহরী তুলতে থাকে, তরঙ্গায়িত হইয়া ফুটতে থাকে। এগুলো কিন্তু প্রস্ফুটিত হয়, প্রকাশ পায়।
সেই পদে যাওয়ার জন্যই সর্বদা অভ্যাসাদি কৃতকর্মের অনুসরণ নিয়া এই কর্মে যেতে গেলে সব সময় তোমার যা কাজ, এই কাজের জন্য অভ্যাস, যেগুলো অভ্যাসাদি কৃতকর্মের অনুসরণ নিয়া থাকিতে হয়। তোমার এটাকে অনুসরণ করতে হয় যে তুমি যাতে ভগবানের সেবা করতে পারো, তার প্রতি তোমার ভাব, ভক্তি, প্রেম এগুলো যেন তোমার কাছে সবসময় থাকে। কিন্তু তুমি যদি কর্তৃত্বাভিমানের দ্বারা তুমি যদি কোনো কাজ করতে চেষ্টা করো এবং তাতে তুমি যে অনুভূতিগুলি তুমি পাও এবং তুমি সাময়িকভাবে মনে করো যে এতে তোমার সুখ হচ্ছে, এতে কি হয়, এখানে কিন্তু কখনো তোমার এই মনটা ভগবত স্থানে গিয়ে পৌঁছতে পারে না, কিন্তু তোমার কি হয়, প্রবেশ করিতে সক্ষম নয়। সেই জন্যই ভগবানের সেবা, ভাব, ভক্তি, প্রেম এগুলি কি করতে হয়, এগুলি তোমার মনের মধ্যে, কিন্তু এগুলি তো তোমার মনের মধ্যে আসবে, তখন তার জন্যই তুমি কি করবে, সবসময় তুমি কি অনুসরণ করবে, যে যা তোমার কাজ এগুলো তুমি করবে, করে সব সময় তোমার এই অভ্যেসটাকে তুমি অনুসরণ করার চেষ্টা করবে যে কাজে তোমার ভগবত সেবা হয় এবং তুমি ভগবানের দাস হতে পারো, এটা সেবা করবে। আশ্রয় নিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। যে আশ্রয় মানে তা তুমি সব, আমাকে তুমি চালাও, আমি চলছি, এই রকমভাবে যে চলে তাকে কৃষ্ণ কখনো তাকে ত্যাগ করে না। আর বাকি যারা আছে, যারা মনে করে আমি কর্তা, আমি ইচ্ছে করলে সবই করতে পারি, তারা অকারণেই মরে, রোজই তো তারা বিধ্বস্ত হয়। এই দেহকেই সংঘাত বলে, এই দেহটাকেই বলে সংগ্রাম। এই জন্য এগুলিই হচ্ছে সবসময় আমাদের আঘাত করে। না পারছি, এই যে দেবাসুরের সংগ্রাম, না পারছি এদিকে যেতে, না পারছি আমার কাজ সম্পূর্ণ করতে। আমি যদি সবচেয়ে মজা, আমি যদি ভগবানের দাস হয়ে থাকতে পারি, এর থেকে নিশ্চিন্ত, এর থেকে শান্তি তো আর কিছু হতে পারে না। কিন্তু আমরা কর্তৃত্বের অহংকারে এটা আমরা কখনো পারি না, ফলে আমাদের এই ধরনের কষ্ট হতে থাকে। এই দেহকেই সংঘাত বলিয়া বলে, তার কারণ নিত্য ক্ষয়শীল দেহটা আমাদের সবসময় ক্ষয় হচ্ছে, তো বিনাশ হচ্ছে। ইহা হইতেই প্রয়োজন উৎকর্ষ হয়, এর থেকেই আমাদের যা প্রয়োজন সেটা বৃদ্ধি পায়, সেটা বাড়তে থাকে। এই প্রয়োজনের ইচ্ছাদি উপসর্গ অস্থায়ী প্রকৃতির বিকার হইয়া অনুভূতির আকর হইয়া থাকে। এই যে প্রয়োজন, যত আমার দেহের, আমার তো নিত্য ক্ষয়শীল হচ্ছে আমার দেহটাকে, এবং আমি 24 ঘন্টা আমার আচরণের জন্য এই দেবাসুরের একটা সংগ্রাম চলছে। ফলে কি হচ্ছে, এই যে একটা ভেতরে আমার মধ্যে একটা, যত আমার দেহটা ক্ষয়শীল হতে থাকে ততই আমার নানান ধরনের প্রয়োজন এসে বৃদ্ধি পাবে। এই প্রয়োজনের যে ইচ্ছে, এই ইচ্ছে না উপসর্গগুলো, যেগুলো সিমটম আসে, একটা উপসর্গ আসে, এগুলো অস্থায়ী প্রকৃতির বিকার হইয়া, যা নিত্য নয়, যা স্থায়ী নয়, তার স্বভাবের একটা বিকার হয়, একটা আমার ভেতরে একটা বিকার আসে, বিকার হয়ে অনুভূতির আকর, নানান রকমের অনুভূতির একটা উৎপাদন স্থান তৈরি হয়। এটা নানান রকমের অনুভূতি এখানে আমরা এই জায়গাটায় আকর হচ্ছে উৎপাদন স্থান, একটা খনি। মনের মধ্যে নানান রকম বিকৃত ভাবনা, বিকৃত কষ্ট, মনোবেদনা এগুলো আমাদের মধ্যে তৈরি হতে থাকে। এই প্রয়োজন হইতেই সর্বপ্রকার শান্তি, অশান্তি প্রভৃতির তাড়না ভোগ করে। এই যে প্রয়োজন আমাদের মধ্যে আসে, এই প্রয়োজন থেকেই কি হয়, সব রকমের শান্তি, অশান্তি, নানান যে তাড়না, এগুলো আমাদের মধ্যে এসে দেখা দেয়। এই তাড়না প্রয়োজন হইতেই আবর্তন হয়। এই তাড়না মানে এই অস্থিরতা থেকেই নানান ঘূর্ণন, একটা কুণ্ডুলি পাকাতে থাকে। মানে এই জায়গাগুলো
একেবারে তুমি যদি শুরু থেকেই ভগবানের দাস হতে পারো, তাহলে কিন্তু তোমার মনটা তোমার বাস হবে মন্দিরে, এবং তুমি সবসময় তোমার সব কিছু, তুমি কৃতকর্মগুলো, তোমার কাজগুলো তুমি একেবারে শ্রদ্ধার সঙ্গে তুমি করতে শিখবে। কিন্তু তুমি যদি তা না করো, তুমি যদি কর্তা হয়ে তুমি চেষ্টা করো যে তুমি কৃত্রিম সুখ তুমি অর্জন করতে পারো তোমার অহংকারের দ্বারা, তোমার অর্থের জোরের দ্বারা, তোমার শক্তির দ্বারা, এগুলো কিন্তু কখনো স্থায়ী হয় না। কেননা দেহ হচ্ছে ক্ষয়শীল। তখন নানান প্রয়োজন তোমার মধ্যে এসে পৌঁছয়। এই প্রয়োজনের তাড়না তোমাকে অস্থির করে তোলে। তখন তোমার ভেতরে নানান অনুভূতির একটা উৎপাদন স্থান তোমার মধ্যে তৈরি হয়, এবং এখান থেকেই তোমার নানান রকমের শান্তি অশান্তির একটা তাড়না ভোগ করে। এই তাড়না প্রয়োজন হইতে, এই তাড়নার যে প্রয়োজন, এই যে তোমাকে নানানভাবে অস্থির করে দিচ্ছে, এটা থেকেই তোমার ভেতরে একটা কুণ্ডুলি পাক, একটা ঘূর্ণন হতে থাকে, তুমি একটা ঘুরপাক খেতে থাকো। যে কোনো ইচ্ছা করা যায়, তাহা পূর্ণ হয় না বলিয়াই অকর্তা বলে। তোমার মনের মধ্যে আসে যে আমার তো অনেক ইচ্ছা হতেই পারে, কিন্তু ইচ্ছাগুলো যদি পূর্ণ না হয়, তখনই মনের মধ্যে কি আসে, আমি যদি নিজে করতে যেতাম এই কাজটা, তাহলে হয়তো আমি এই কাজটা সম্পূর্ণ করতে পারতাম। আজকে আমি অকর্তা সেজেছি বলেই আমি এই কাজটা করতে পারলাম না, এটা মনের মধ্যে আসে যাদের ভেতর থেকে কর্তা ভাবটা যায়নি। যদি পূর্ণ হইতো তবে আবার প্রয়োজন হয় কেন? যদি আমি কোনো কাজ পূর্ণ করতে পারি, তাহলে আবার আমার ভেতরে এত প্রয়োজন আসে কেন? ঠাকুর লিখেছেন যে তুমি যদি কোনো কাজ তুমি ইচ্ছা হলো তোমার, তুমি সেটা পূর্ণ করতে পারলে না, পূর্ণ করতে না পারার জন্য তোমার মনের মধ্যে এলো যে তুমি অকর্তা হয়েছ, এই জন্য অকর্তা বলে তুমি সেটা প্রয়োজন করতে পারো, তুমি মেটাতে পারোনি। যা পূর্ণ বোধ হয় তাহাও ভ্রম। এই যে তোমার পূর্ণ হয় না বলে তুমি অকর্তা বলছো, আবার যেটা তুমি পূর্ণ হয় ভাবছো, এটাও কিন্তু ভুল। যদি পূর্ণ হইতো তাহলে এত প্রয়োজন কিসের মানুষের জীবনে? যদি আমাদের কোনো কাজ পূর্ণই করতে পারতাম, তাহলে এত প্রয়োজন কিসের? বিচার করিলেই অকর্তা বুদ্ধির আশ্রয় পায়। যদি তুমি বিচার বুদ্ধি করতে পারো, তাহলেই তুমি কর্তাহীন, মানে অকর্তা তোমার ভেতরে আশ্রয় পাবে, এবং তার নিবৃত্তির চেষ্টা কৌশলে সংযোগ হয়। তোমার তার থেকে নিবৃত্তি করার চেষ্টা, তার যে একটা কৌশল, সেটা তোমার ভেতরে এসে উপস্থিত হবে। ইহাই স্বভাবের সেবা বলে। এটাই হচ্ছে যার আত্মভাব, তাকে যত্ন করা বলে একেই। তুমি তোমার স্বভাবটাকে তুমি যত্ন করো, তাহলেই তোমার হবে। এই শক্তি জানবে, এটাকেই তুমি জানবে ভগবানের সেবা করা। জয় রাম, জয় রাম।